হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো আজ আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। মানে ওদের বাড়িতে এখনও সরস্বতীর প্রতিমা আছে, কারণ ওদের নিজের বাড়িতে পুজো হয়। তো ওদের বাড়িতে আমাকে আজকে ইনভাইট করেছে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। তো আজ আমি সেখানেই যাচ্ছি। তো সেখানের একটা খুব সুন্দর একটা গল্প বলি তোমাদেরকে। আমি যখন পুজোর টাইমে ওদের বাড়ি গেছিলাম, তো আমি মানে এক্সপেক্ট করিনি যে এত সুন্দর আমি কিছু দেখব। মানে ওদের বাড়িতে গিয়ে নিয়ে যে প্রতিমাটা আমি দেখলাম, আমি আশাই করিনি যে বাড়িতে এত সুন্দর প্রতিমা হতে পারে। আমি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আমার চোখ শুধু ছিল প্রতিমার দিকে। আমার চোখ একদমই সরতে চাইছিল না, কি নিখুঁত আর কি সুন্দরভাবে কাজ করেছে। এরপর বলি, আমার যে ফ্রেন্ড, ওর নিজের দাদা পুরো প্রতিমাটা নিজের হাতে, মানে কালার থেকে শুরু করে শাড়ি পরানো, গয়নাগাটি পরানো, সাজানো, সব কিছু নিজের হাতে করেছে। তো তোমরা প্রতিমাটা দেখলে বুঝতে পারবে যে কত ভালোবেসে নিজের হাতে কাজটা কত সুন্দরভাবে করেছে। মানে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দরও হতে পারে। এটা আমার দেখা এই বছরের বেস্ট মা সরস্বতীর প্রতিমা হচ্ছে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে প্রতিমাটা দেখাচ্ছি। আর কথা বাড়াচ্ছি না, তোমরা নিজের চোখেই দেখে নিও। দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো আমি এখন ওদের বাড়ি পৌঁছে গেছি। ওরা আমার জন্য ওয়েট করছে। আমার অনেক স্কুল ফ্রেন্ডও এসছে, ওদের সাথে দেখা হবে। তো আমি এখন ওদের সাথে দেখা করাই, চলো। তো এরা হচ্ছে আমার ফ্রেন্ড। এই যে হচ্ছে মানে ওর বাড়ির পুজো, ওর দাদার নিজে ঠাকুরটা বানিয়েছে। তো চলো তোমাদেরকে ঠাকুরটা আমি এখন দেখাই। এটা ছিল আজকে। পরে যেদিন যাব সময় পেলে নিশ্চয় দাদার সাথে আলাপ করাবো, যার হাতের এত সুন্দর কাজ। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।